দেখো রীতিমতো একেবারে হিঙ্গলগঞ্জ ব্লকের যে আমবেড়িয়া নূতন বাজারে কিন্তু একেবারে সাত সকালে এক মৎস্যজীবী কিন্তু তিনি প্রতিদিনের মতো এবং মাছ ধরতে গিয়ে আটলে কিন্তু বিশাল আকারে গোফরে সাপ তিনি ধরেন। রীতিমতো কিন্তু একেবারে কিন্তু সাপ দেখে তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েনি। এই যে সাপ অর্থাৎ একটি আটলে কিন্তু পরপর দুটি সাপ বিষধর সাপ দেখে তিনি কিন্তু এবং এলাকার মানুষকে তিনি খবর দেয়। সেই আটল তুলে দেখা যায় যে এবং রাস্তাতে এনে বিশাল আকারের এই সাপ দেখে সেই সাপ দেখতে কিন্তু একেবারে এলাকার মানুষ তারা কিন্তু জড়ো হয়। কারণ এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু হঠাৎই এই সাপ দেখে হিঙ্গলগঞ্জের এবং নূতনহাট এলাকায় আমবেড়িয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সুন্দরবনের মৎস্যজীবীর জালে ধরা পড়ল দুটি বিশাল গোখরো। আটলে চাঞ্চল্য এলাকায়। সাত সকালে বর্ষার ভেজা হাওয়া হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় নতুন হাটে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী সুখেন কোয়াল। প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের মাছের ভেড়িতে আটল ফেলতে গিয়েছিলেন, কিন্তু মাছের বদলে আটলে উঠে আসে দুটি বিশাল আকারের গোখরো সাপ। হঠাৎ এমন দৃশ্য দেখে প্রথমে হতভম্ব হয়ে যান সুখেনবাবু। এরপর স্থানীয় বাসিন্দাদের খবর দেন তিনি। দেখতে দেখতে ভিড় জমে যায় এলাকায়। পথচলতি মানুষও থমকে দাঁড়ান। সকলেই বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকেন জালে আটকে থাকা দুই বিশালাকার গোখরোর দিকে। আতঙ্কের পাশাপাশি কৌতূহল ছড়ায় চারিদিকে। এরপর সাপ দুটিকে ও আটল রাস্তার ধারে নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বন দপ্তরের। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষার মরশুমে সুন্দরবনের বিভিন্ন ভেরি খালে প্রায়ই বড় সাপ ঢুকে পড়ে। তবে এভাবে একসঙ্গে দুটি বড় গোখরো ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে আমবেড়িয়ার নতুনহাট এলাকায়। অবশেষে গ্রামবাসীরা সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেন। আমবেড়িয়া সুইমেনকারা মৎস্যজীবী আটলে বিশাল বড় আকারে দুটি সাপ পড়েছে, তাই আমরা দেখছি। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। শিল্পীও চলছে দেখলাম। শিল্পী তুলছে দেখলাম। কি নাম? আমার নাম বিজলি গায়েন। একজন মৎস্যজীবী শুভেন্দু কয়াল, উনি রাত্রিতে একটা আটল পেতেছিলেন তার জায়গায়। সেখানে দুটো বিশাল আকারের পদ্মগৌড় সাপ পড়েছে। আমরা বন দপ্তরকে সংবাদ দিয়েছি। বন দপ্তর আরও দুই জায়গায় সংবাদ পেয়েছে, সেখানে যাওয়ার কথা বলেছে। সেখান থেকে এখানে আসবে, হয় আজকে আসবে, নচেত কালকে ওনারা এসে নিয়ে যাবেন। আমরাও চাইছি যে ওই সাপগুলো সংরক্ষিত আকারে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হোক। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ জোরদার। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, হিঙ্গলগঞ্জ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001119217 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।